তখন সে জোরে হেসে ওঠে। শেষমেশ আমি রবিনহুডকে ধরেই ফেলেছি। কিন্তু তখনই ভিক্টরের টিম এসে বলে, স্যার, এ তো রবিনহুড নয়, এ হলো রাম, যে কয়েকদিন আগে রবিনহুডের বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেছিল। এ কথা শুনে রাম সঙ্গে সঙ্গে বলে ওঠে, স্যার, আমি এইমাত্র রবিনহুডকে ছাদ থেকে নিচে পালাতে দেখেছি। ভিক্টর রাগে ফেটে পড়ে এবং রামকে শেষবারের মতো সতর্ক করে দিয়ে চলে যেতে বলে। রাম চলে যায়, কিন্তু ভিক্টরের মনে সন্দেহ হয় যে রাম কিছু লুকোচ্ছে। সে তার টিমকে বলে, রামের ওপর নজর রাখো, ও নিশ্চয়ই কোনো বড় কিছুর সঙ্গে জড়িত। কিন্তু রাম তাদের হাত থেকে পালিয়ে যায় এবং সোজা চলে যায় অনাথ আশ্রমে। সেখানে গিয়ে সে তার বন্ধুদের বলে, আমি আর চুরি করব না, এবার আমি সৎভাবে কাজ করব, কারণ এখন পুলিশ আমার পেছনে লেগে আছে। যদি এটা চলতেই থাকে, একদিন তারা অনাথ আশ্রম পর্যন্ত পৌঁছে যাবে। এখন আমার একটা ভালো জীবন শুরু করতে হবে। এরপর দৃশ্য বদলে যায়। লন্ডনে একটি মেয়ে দেখা যায়, নাম নীরা। সে তার বাবা বাসুদেবের সঙ্গে থাকে। তারা দুজনেই খুব ধনী এবং এমন এক ক্যান্সারের চিকিৎসা খুঁজছিল যা দেখতে একরকম বন্দুকের মতো। তো পরবর্তী পার্টের জন্য কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে ভালোবাসা দিয়ে দিও। লাভ ইউ।